হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আর কেমিক স্টাডি সেন্টার। আমি রাজু, তোমাদের বন্ধু ও স্টাডি কোচ। আজকে তোমাদের রায় মার্টিন প্রশ্নবিচিত্রার বাংলার যে 11 নম্বর স্কুলটা রয়েছে, তারকেশ্বর গার্লস হাই স্কুল এইচএস, এই স্কুলের সব প্রশ্নের উত্তরগুলো নিয়ে আলোচনা করব। সো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো। তাহলে চলো বেশি দেরি না করে শুরু করি আজকের বাংলার ক্লাস। দেখো প্রথমে কি বলেছে, সঠিক বিকল্পটি নির্বাচন করো। চেয়ে দেখি আকাশখানা একেবারে ড্যাশ, এটা হবে চেয়ে দেখি আকাশখানা একেবারে কালো। মুকুট হয়ে ঝাঁক বেঁধেছে ড্যাশ হীরার মাছ, এটা হবে লক্ষ হীরার মাছ। ড্যাশ ডোবে ডোবে, এটা হবে সূর্যি ডোবে ডোবে। মাঠ মানে ছুট ড্যাশ যাবার পিপির পিপির পিপ, এটা হবে মাঠ মানে ছুট এগিয়ে যাবার পিপির পিপির পিপ। এরপর দুয়ের দাগের দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। দুয়ের দাগের একের প্রশ্ন দেখো, বৃষ্টি আনার কার্যে স্বেচ্ছায় কে নিযুক্ত হয়েছিল, এটা হবে ব্যাঙ। গোরান গাছের ছোট ছোট ফুলগুলি কী রঙের, এটা হবে হলুদ রঙের। ফণিমনসা ও বনের পরী পাঠ্যাংশের লেখক কে, বীরু চট্টোপাধ্যায়। পশ্চিমবঙ্গের কোন দিকে হিমালয় অবস্থান করে, এটা হবে উত্তর দিকে। মধু আনতে কে কে বনে গিয়েছিল, মধু আনতে বনে গিয়েছিল ধনাই, আরজান আর কফিল। ছুট মানে কি বলেছেন কবি, ছুট মানে হচ্ছে ছুটে দেখা। পশ্চিমবঙ্গের যে কোনো একটি পাহাড়ের নাম লেখো। দেখো পাহাড় অনেকগুলি আছে, তার মধ্যে লিখবে মামা ভাগ্নে, তারপরে লিখবে অযোধ্যা, শুশুনিয়া, বিহারীনাথ, অনেকগুলো রয়েছে, তাই না? এরপর দেখো আটেরটা কি বলেছে, বৃষ্টি পড়ে টাপুর টুপুর কবিতায় মন্দিরেতে কি বাজার কথা বলা হয়েছে, এটা হবে কাঁসর ও ঘণ্টা। এরপর নয়টা আছে, তোরাই কার পোশাকি নাম। এর উত্তরটা লিখবে হিমালয়ের পাদদেশে যে সবুজ বন রয়েছে তার নাম হচ্ছে কি তোরাই। এরপর দেখো পরের প্রশ্ন, কোথায় বা সেই ভালুক গেল, কোথায় বা সেই গাছ। পংক্তিটি বা লাইনটি, এই লাইনটি কোন কবিতার অংশ, এটা হবে মায়াতরু কবিতার অংশ। এরপরের প্রশ্ন দেখো, সবুজ প্রাণের শাশ্বত এক দ্বীপের সঙ্গে কবি কিসের তুলনা করেছেন, এটা হচ্ছে মাঠের সঙ্গে। এরপর দেখো তিনের দাগেটি কি বলেছে, নির্দেশ অনুসারে উত্তর দাও। অর্থ লেখো, হল্লা, খোরা আর সরি। আর বিপরীত শব্দ লিখো, বলেছে দুর্বুদ্ধি, কান্না আর আশা। আর তিনের বলেছে বাক্য রচনা করো, অসন্তুষ্ট, দুর্দশা আর ভীষণ। এগুলোর উত্তরগুলো দেখে নাও। প্রথমে রয়েছে দেখো, অর্থ লেখো। হল্লা, হল্লা মানে কি শোরগোল বা হট্টগোল। খোরা, খোরা মানে হচ্ছে অনাবৃষ্টি। সরি, সরি মানে হচ্ছে মনে করি। তারপরে রয়েছে বিপরীতার্থক শব্দ। প্রথমে রয়েছে দেখো দুর্বুদ্ধি, এটা হবে সুবুদ্ধি। কান্না, হাসি, আশা, নিরাশা। এরপর দেখো রয়েছে বাক্য রচনা। প্রথমে রয়েছে দেখো অসন্তুষ্ট। এই শব্দগুলো দিয়ে একটা করে বাক্য রচনা করতে হবে। এখানে দেখো আমি আমার মতো করে সহজভাবে একটি করে বাক্য রচনা করে দিয়েছি। এখানে চাইলে তোমরা নিজেদের মতো বাক্য রচনা করতে পারো। ওকে, তাহলে দেখো অসন্তুষ্ট, কাজটি ঠিকমতো না হওয়ায় শিক্ষক অসন্তুষ্ট হলেন। তারপর রয়েছে দুর্দশা, প্রবল বন্যার কারণে গ্রামের মানুষের দুর্দশা নেমে এসেছে। তারপর রয়েছে ভীষণ, গতকাল রাতে ভীষণ ঝড় বৃষ্টি হয়েছিল। এরপর দেখো চারের দাগেটি কি বলেছে, নির্দেশ অনুসারে উত্তর দাও। লিঙ্গ কাকে বলে, লিঙ্গ কত প্রকার ও কি কি। এর উত্তরটা আছে রায় মার্টিন সহায়িকার 179 নম্বর পাতাতে, দেখে নাও। দেখো লিঙ্গ কাকে বলে, যে লক্ষণ বা চিহ্ন দ্বারা কোনো পদ বা শব্দ পুরুষ জাতীয় নাকি স্ত্রী জাতীয় অথবা নারী ও পুরুষ জাতীয় কোনোটিই নয় তা বোঝা যায়, সেই লক্ষণ বা চিহ্নকে লিঙ্গ বলা হয়। লিঙ্গ কত প্রকার, লিঙ্গ হচ্ছে 4 প্রকার, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, উভলিঙ্গ এবং ক্লীবলিঙ্গ। এরপর দুইটা বলেছে বচন কত প্রকার ও কি কি। এর উত্তরটা রয়েছে 183 নম্বর পাতাতে। এখানে দেখো বচন হচ্ছে সাধারণত 2 প্রকার, কি কি, একবচন এবং বহুবচন। এরপর বলেছে লিঙ্গ পরিবর্তন করো। লেখক, এটা হবে লেখিকা। বুদ্ধিমান, এটা হবে বুদ্ধিমতী। এরপর 5 বলেছে দেখো, তোমার বাড়িতে যে কোনো অনুষ্ঠান উপলক্ষে
তোমার প্রিয় বন্ধু বা বান্ধবীকে নিমন্ত্রণ পত্র লেখো। তাহলে দেখো এই চিঠিটা আমি তোমাদেরকে ভালো করে লিখে দিয়েছি, তোমরা দেখে নাও। সো এই ছিল আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর ছোট্ট বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনতে প্রেস করে রাখো। চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত বাই বাই, টেক কেয়ার।